শান্তি, মানুষের মুক্তি। আমার মেয়ে হাঁটবে, নিরাপদে হাঁটবে, আমার ছেলেটা বের হবে, নিরাপদে ঘরে ফিরবে, এই দোকানদাররা ব্যবসা করবে, নিরাপদে ব্যবসা করবে, চাকরিজীবীরা চাকরি করবে, নিরাপদে চাকরি করবে। বরিশাল শহরে কেউ বিল্ডিং করবে নিজের জমিতে, সেখানে চাঁদা দিতে হবে কেন? কেন চাঁদা দিব? কাকে চাঁদা দিব? কারণটা কি? আমি আমার জমিতে ঘর করব, কেন চাঁদা দিব? আমি সরকারি লাইসেন্স নিয়ে গাড়ি চালাবো, ওই গুন্ডাদেরকে কেন আমি চাঁদা ব্যয় করবো? কারণটা কি? এমন কোন জায়গা নেই যেটা চাঁদাবাজি নেই। এর জন্য মানুষ রাজনীতি করে। আপনারা দেখেছেন কাবি খা টিয়ারে বস্তায় বস্তায় চাল বিভিন্ন বিএনপি লিডারদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এর জন্য মানুষ মানুষকে ভোট দেয় না। প্রিয় জনগণ ভাইয়েরা আমার, এখনো ক্ষমতায় যায় নাই, বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই। এরপরে তাদের অবস্থা এই, ভয় আছে, যেতে পারি কি পারি না। যদি অপকর্ম করে মানুষ ভোট দিবে না। এই ভয়ে ভয়ে যে কাজগুলি করতেছে, যখন ভয় থাকবে না, যখন ক্ষমতা চলে যাবে, এই দেশটার অবস্থাটা কি হবে বলেন তো? এখনো ক্ষমতায় যেতে পারবে কি পারবে না, অপকর্ম করলে সেই ভয় আছে। তারপরে এই কাজ যখন ক্ষমতায় চলে যাবে, এই দেশটাকে নরকে পরিণত করবে, জাহান্নামে পরিণত করবে। আমার জনগণ বন্ধুরা, আমার জনগণ বাবারা, আপনারা বারবার ভোট দিয়েছেন, 70-এ ভোট দিয়েছেন, 73-এ ভোট দিয়েছেন, এরপরে ভোট দিয়েছেন বারবার, বহুত ভোট আপনারা দিয়েছেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখেন নাই, শান্তি পান নাই, জনগণের জানমালের ইজ্জতে রক্ষা হয় নাই। আবারও ভোট দিবেন, কাদেরকে ভোট দিবেন? দেখে শুনে বুঝে তারপর ভোট দিয়েন। আমরা চাই না এই দেশটাকে নরক করতে, আমরা চাই না এই দেশটাকে গুন্ডার দেশ বানাতে, আমরা চাই না দেশটা ধর্ষকদের দেশ হোক, আমরা চাই না দেশটা চাঁদাবাজের দেশ হোক, খুনিদের দেশ হোক, জালেমদের দেশ হোক। এইটা আমরা চাই না। আমরা চাই মানবতার দেশ, শান্তির দেশ, মুক্তির দেশ, যেখানে আমার গরিব বন্ধুরা না খেয়ে থাকবে না, বাংলাদেশের একজন জনগণ বস্ত্রহীন থাকবে না, আমার মা বোনরা ধর্ষিতা হবে না, কোন গরিবদের উপরে জুলুম অত্যাচার করা হবে না। মসজিদের মধ্যে ইমাম সাহেব বক্তব্য দিবে, কাউ উল্টা ফুলটা কাউর বিরুদ্ধে বক্তব্য দিলেই ওই কলা টিপে ধরবে, এরকম আর সমাজ আমরা দেখতে চাই না। আজকে বিএনপি হাজারো জায়গা আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে, আল্লাহর জিকির বন্ধ করবে এরকম কোন লোক আমরা রাখতে চাই না। আমরা চাই স্বাধীনভাবে দেশের মানুষ বসবাস করবে, সবাই চলাফেরা করবে। আজকে বিএনপি যে কাজ শুরু করছে, বিশ্বায়ন চরমনাইকে নিয়ে এসে মন্তব্য করছে, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদেরকে জাগ্রত হওয়া উচিত, মোহাম্মদকে জাগ্রত হওয়া উচিত, খাস করে বরিশালের প্রত্যেকটা মানুষের জাগ্রত হওয়া উচিত। এটা আপনাদের জন্য লজ্জা। আমাদের মধ্যে কি স্লোগান দিয়েছে? নেশা খায়, মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনাই, যাদের মাধ্যমে হাজারো গাঁজা ছেড়ে দিয়েছে, হাজারো মদখোর মদের বোতল ভেঙে চুরমার করে ফেলেছে, হাজারো খারাপ লোকগুলি আল্লাহর ওলি হয়েছে। তাদের মধ্যে স্লোগান কি দেয়? মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনাই। এ চরমনাইবাসী, বরিশালবাসী, কখন নেশা খেলাম, কোন কথাটা মিথ্যা বললাম, ধরিয়ে দেন যে অমুক কথাটা মিথ্যা বলেছি। আমরা নাকি ভণ্ড, আমরা নাকি ভণ্ড, আমাদের নাকি এলেম খারাপ নেই, আমরা মূর্খ, আমরা কি চরের দল, কটূক্তি করে। আমি বারবার বলতেছি, আমি বিশ্বাস করি যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে এই কটূক্তিমূলক বক্তব্য দিয়েছে, আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। গজবের অপেক্ষা থাকো, গজব আসতেছে, গজব আসতেছে। এই বরিশালে বসে বলেছিলাম
ওই জালেমদের পতন না দেখিয়েছেন আল্লাহ পাক, আমাকে মৃত্যু না দেন। আজকে বলবো যারা আলেম ওলামাদের মধ্যে আঙ্গুল তুলেছ, বক্তব্য দিয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই ওদেরকেও শাস্তি দিবেন, গজব ফলাবেন, কোনো সন্দেহ নাই। যেই কাজগুলি তারা করেছে, যেই কাজগুলি করেছে আপনারা দেখেছেন, ওলামায়ে কেরামদেরকে বক্তব্য দিতে দেয় না, সাধারণ মানুষকে চলতে দেয় না, এখনো ক্ষমতায় যায় নাই। তুমি ভেবেছ সেই আগের সেই ধানের শীষ দেখলেই মানুষ পাগল হয়ে যাবে? আল্লাহ, এটা 2025, ওরা সব দেখবে, ওদের বক্তব্য দেখবেন, শুধু জিয়াউর রহমান সাহেব এইটা করছে, সেইটা করছে, এইটা করছে, সেইটা করছে। বুঝলাম জিয়াউর রহমান সাহেব এইটা করছে, সেইটা করছে। জিয়াউর রহমান সাহেবের আদর্শের কারণে এদেশে মানুষ সত্তার সাহেবকে ভোট দেয় নাই। সত্তার সাহেব কি করেছে? জিয়াউর রহমান সাহেব এইটা করেছে, সেইটা করেছে। খালেদা জিয়াকে 1991 সালে ভোট দেয় নাই। খালেদা জিয়া কি করেছে? জিয়াউর রহমান সাহেব এইটা করেছে, সেইটা করেছে। 2001-এ বিএনপিকে ক্ষমতায় দেয় নাই। 2001-এ কি করেছো সেইটা বলো। দেখবেন বিএনপির মধ্যে এরকম কোনো বক্তব্য নাই, আমরা এইটা করছি, সেইটা করছি, কোনো বক্তব্য নাই। শুধু জিয়াউর রহমান সাহেব এইটা করছে, সেইটা করছে। বলবেটা কি? এরা তো ক্ষমতায় গিয়ে দুর্নীতিতে 5 বার দেশকে চ্যাম্পিয়নশিপ করছে। এরা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করছে, বহুত কেস করছে। এদেশে মানুষ অতুষ্ট হয়ে তাদেরকে উৎখাত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছে। যাই হোক, আমি বরিশালের বাসীদেরকে বলবো, আমার বাবাদেরকে বলবো, গোটা বাংলাদেশের মানুষকে বলবো, পিআর সিস্টেমে নির্বাচন দেন। আজকে হোক কালকে হোক বিএনপি ওই দাবি করবে, কিন্তু সেই সময় আসতে আছে। বিএনপির পায়ের নিচের মাটি তো আস্তে আস্তে সব ফসকিয়ে যাচ্ছে। বিএনপি আজকে হোক কালকে হোক পিআর সিস্টেমে নির্বাচন দাবি করবে। আর আমি বিশ্বাস করি সাংবাদিকরা লিখে রাখেন, লিখে রাখেন, ভুলবেন না, আজকে তারিখ দিয়ে লিখে রাখবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের যেই সেই জায়গা, যেখানে যেখানে ইসলামী দলের শক্তিশালী প্রার্থী থাকবে, প্রত্যেক জায়গায় ইসলামের বাহিরের শক্তি হারবে, হারবে, হারবে। যেখানে যেখানে যেই সিটগুলিতে ইসলামের পক্ষের শক্তিশালী ক্যান্ডিডেট থাকবে, বিপক্ষের ইসলামের বিরোধী সমস্ত শক্তিগুলি অবশ্যই হারবে, হারবে। আগামী নির্বাচন 2 ভাগে ভাগ হয়ে যাবে। ইসলামের পক্ষের শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি, ভারতের পক্ষের শক্তি, ভারতের বিপক্ষের শক্তি। আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে, ভারতের পক্ষে, ভারতের বিপক্ষে। আর আগামী নির্বাচনে জিতবে কারা? যারা ইসলামের পক্ষে, ভারতের বিপক্ষে, তারাই জিতবে ইনশাআল্লাহ।